শ্রেষ্ঠ ঝরনা থেকে পানীয় সুসংবাদ আল্লাহর পাক তাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সবচাইতে বড় প্রাপ্তি হলো জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে নেক আমলগুলো করতে হবে। নেক আমল কি সবাই করতে রাজি আছেন? ফজর নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। ফজর পড়বেন কারা কারা? হাত কিন্তু সবার ওঠে না, আমি দেখতেছি। কিন্তু জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর সাক্ষাৎ আমরা করতে চাই সম্মান নিয়ে না বেইজ্জত হয়ে? বলেন বলেন বলেন। নাম্বার 10, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেক আমল যারা করবে আমার সঙ্গে তারা সাক্ষাতের সৌভাগ্য অর্জন করবে। এমন সুন্দর সাক্ষাৎ আমি আল্লাহ করব তাদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, বান্দা, যে বান্দা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, নেক আমল করে আসো। নেক আমল করলে পরে, সৎকর্ম করলে পরে এবং শিরিক মুক্ত জীবন যাপন করে যদি আমার কাছে আসো, আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাক্ষাৎ করবেন নেক আমল করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিই। আল্লাহু আকবার বল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহর সঙ্গে সাক্ষাতের একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে গেল আমার এই মুহূর্তে। ওমর ফারুক সারা জীবন তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো এবং মদিনা শহরে তুমি আমার মৃত্যু দান করো। এই দোয়াটা তিনি প্রায় করতেন। তিনি কি বলতেন? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদে মৃত্যু দান করো এবং নবীর শহরে আমার মৃত্যুটা দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাকে সুন্দর করে কবুল করে নিয়েছিলেন। যদিও সেই সময় মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কারণ বদর, উহুদ, খন্দক যুদ্ধ সব হয়ে গেছে, ইসলাম বিজয় হয়ে গেছে। কিন্তু তিনি শহীদের দোয়া করেছেন, আল্লাহ পাক তার এই শাহাদাতটাও কবুল করে নিয়েছেন। মদিনা শহরে তিনি করলেন কি? যেদিন তার মৃত্যুর দিন, মদিনার মসজিদে তিনি নামাজ পড়ানোর জন্য বের হয়েছেন। আগের শাসকরা নামাজ পড়তেন না, পড়াতেন। বলেন বলেন বলেন। মুসলমান শাসকরা নামাজ পড়তেন না, পড়াতেন। আর আমার দেশের শাসকরা যদিও মুসলিম দেশ, পড়ে না পড়ায়? পড়েও না। এরকম করে বললেন আপনি, পড়তেও তো পারে, কিন্তু এটা নিশ্চিত যে বিড়ি খায়। কারণ নেশা করলে তার চেহারা এগুলো গন্ধ ফুটে ওঠে কিনা বলেন? সব চিহ্ন ফুটে ওঠে। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন শাসক আমরা বাংলার জমিনে দেখতে চাই, যিনি নামাজ পড়বেন না, শুধু তিনি নামাজ পড়াবেন। আল্লাহ বাংলার জমিন কেমন শাসক আল্লাহ তারা উপহার দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাংলার জমিন আমরা এমন শাসক যেদিন দেখতে পাবো, যিনি বাইতুল মুকাররমের খুতবা দিবেন, বঙ্গভবনের বাসিন্দা হবেন, সেদিন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা রহমতের পরিবেশ বাংলাদেশে নাজিল হয়েছে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য ঘর থেকে বের হলেন। মসজিদের মধ্যে ঢুকেছেন, নামাজ পড়ানো শুরু করেছেন। প্রথম রাকাত পড়লেন, পড়ালেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতে নিয়া রুকুতে যখন চলে গেছেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গেই একজন জালিম এতটাই ডান পাশে এসে তার পেটের মধ্যে বিষাক্ত চাকু ঢুকায়া দিল।
বিষাক্ত চাকু ঢুকে দেওয়া মাত্রই তিনি নামাজ থেকে তিনি নিজেকে মুক্ত করলেন বাঁচার জন্য, কিন্তু বুঝে ওঠার আগেই তাকে শক্ত করে ধরে ডাবল স্টেপ পেটের নিচের দিকে তল পেটে দুটো আঘাত যখন করে ফেলেছে, কিছু অংশ ভুঁড়ি বের হয়ে গেছে, তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। নামাজ ছেড়ে দিয়ে সমস্ত মুসলমানরা ওই শত্রুকে ধরে ফেললো। কয়েক ঘন্টা তার সেন্স নাই। সেন্স ফেরার সঙ্গে সঙ্গেই মুস্কি হাসি মেরে সন্তানের দিকে তাকায় বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমার সারা জীবনের দোয়া আজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমি শহীদ হতে চলছি। আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, সে একজন মাজুস, সে একজন অগ্নি পূজক আবুল উলু মাজুসি। আমাকে আঘাত করেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে শহীদের মর্যাদা নিয়ে। আব্দুল্লাহ কেঁদো না, চিন্তা করো না। আব্দুল্লাহ আমি তোমাকে একটা কথা বলতে চাই, কি? আমার জন্য পানি আনো, আমার পানির প্রয়োজন। সন্তান পানির জন্য দ্রুত গতিতে চলে গেলেন। এক গ্লাস পানি এনে বাবার সামনে বলছেন, আব্বা এই যে পানি, পানিটা পান করুন। তিনি বলছেন, বাবা তুমি আমার জন্য পানি পান করার জন্য পানি আনছো, এখন আমার তো কোনো তৃষ্ণা নাই। আমি তোমার কাছ থেকে যে পানি চাচ্ছিলাম সেই পানি আমার তৃষ্ণার পানি না, এটা হচ্ছে আমার ওযুর পানি, কারণ ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে নিয়ে হত হয়ে গেলেন, রক্তাক্ত হলেন, সালামটা ফিরতে পারেন না, রুকুর মধ্যে নামাজ তার বন্ধ হয়ে গেছে। সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তার সাক্ষাৎ হতে হবে কার সাথে বলেন? আল্লাহর সঙ্গে। নেক আমল না বদ আমল? নেক আমল। ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ তো আমার বাদ আছে, নামাজটা পড়া দরকার। ওযু বানায় নিলেন, নামাজে দাঁড়ায় গেলেন, কিন্তু পারলেন না, ভুঁড়ি বের হওয়া। গামছা দিয়া ভুঁড়িটা বাঁধলেন, দাঁড়িয়ে পড়বেন, শক্তি নাই, রক্তগুলো পড়ে পড়ে শেষ, শক্তিহীন হয়ে পড়েছেন। বসেও পারলেন না, শুয়ে এবার পড়ার চেষ্টা করলেন। কোনো মতো ইশারা করে নামাজটা শেষ করার পর বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় বাঁচবো না, কান্দো না আমার কলিজার টুকরা সন্তান, কেঁদো না, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আব্দুল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি, যে কোনো মুহূর্তে। আব্দুল্লাহ তুমি কি চিন্তা করো? আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসা, ডাক্তার হাতের মধ্যে এক গ্লাস দুধ নিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে তিনি পান করলেন, কিন্তু পান করলে হবে কি, স্টমাকে দুধগুলো থাকলো না, সেই দুধগুলো সব ফুটো হয়ে গেছে, নারী সব পেট দিয়ে বের হয়ে গেছে। ডাক্তার এবার ইন্নালিল্লাহ বলে জিহ্বায় কামড় মেরে বলছে, হারে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা খলিফাকে হারাতে বসেছি, আমরা তাকে হারিয়ে ফেলব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ও ডাক্তার তুমি আমাকে বাঁচাবে কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতে শুরু করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহ পাক আমাকে শহীদের মর্যাদা দান করেছেন, আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি। আব্দুল্লাহ চিন্তা করো না, আব্দুল্লাহ আমি বিদায় নেব। আমার বড় শখ, 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমার নবীর পাশে তাকে শোয়া দিয়েছে, নবীর পাশেই তার কবর, কিন্তু তার কলিজার টুকরা সন্তান আম্মা জান আয়েশা তাকে জায়গা দিয়েছেন, কিন্তু এই জায়গা তো আমার না। আমার তো বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাবো, নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আব্দুল্লাহ তুমি এই মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে যাও, গিয়ে বলো আমার আবদারটার কথা বলো, আমি তার কাছ থেকে এতটুকুন জায়গা ভিক্ষা চাই, সেজন্য আমাকে এটা দান করে। যাও। সন্তানকে পাঠায়া দিলেন, সন্তান চলে গেছেন, গিয়ে বলছেন আব্বা যেন আমাকে পাঠালেন একটু জায়গা দেওয়ার জন্য, নবীর পাশে তার কবরে থাকার ইচ্ছা, নবীর পাশে ঘুমানোর ইচ্ছা। আম্মা যেন আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে বলছেন, আরে এত বড় মহান ব্যক্তি আমার কাছে প্রস্তাব আকারে পাঠিয়েছে, কেমন করে মানা করি? আমি এই মুহূর্তে আমার জায়গাটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। আমার নবীজি যেখানে শুয়ে আছেন তার পাশে 2 জন সাহাবী শুয়ে আছেন, 2 জন খলিফা, একজন আবু বকর, আরেকজনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রেক্ষাপটটা টানার কারণ হলো নেক আমল ছাড়া কোনো নাজাত নাই। চিন্তা করে দেখুন, জীবন যে কোনো মুহূর্তে জীবন প্রদীপ